Dear students, আমি আরিফিন দাইচাসি স্কলার্স স্টাডি অ্যাব্রড অ্যান্ড আইএলটিএস আইএলএস আজ কথা বলবো স্টাডি ইন সাইপ্রাস নিয়ে এবং স্পেসিফিক একটি কলেজ নিয়ে, এবং সেটি হচ্ছে আমেরিকান কলেজ, যেটা বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ আমরা অফিসিয়ালি। এবং এর আগেও এই চ্যানেলটিতে আরও একটি ভিডিও আছে রিগার্ডিং সাইপ্রাস স্টুডেন্ট ভিসা নিয়ে, এবং সেখানে আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে সব বিষয় নিয়ে কথা বলার। বাট আজকে নতুন করে কথা বলার কারণ হচ্ছে এই ইউনিভার্সিটি, স্পেসিফিক এই ইউনিভার্সিটিটা নিয়েই, এবং পাশাপাশি এটার সাবজেক্ট লিস্ট, টিউশন ফিস, রিফান্ড পলিসি এবং আপনার ভিসা প্রসিজার, আই মিন ভিসা পার্টটাতে কোন কোন ডকুমেন্টগুলো আপনাদের লাগবে। এবং রিসেন্টলি বেশ কিছু কোশ্চেনের মুখোমুখি আমরা হচ্ছি আপনাদের কাছ থেকে, যেমন পার্ট টাইম জব ফ্যাসিলিটিস নিয়ে, ইন্টারভিউ নিয়ে, ইউকিবিআই আইএলটিএস অ্যাকসেপ্ট করবে কিনা, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। সো ওভারঅল সব বিষয়গুলো নিয়েই কথা বলবো, সাথে থাকবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের সাহায্য করবে স্টাডি ইন সাইপ্রাস নিয়ে ওভারঅল একটা ধারণা পেতে, এবং যে কনফিউশনগুলো আপনাদের ইউজুয়ালি থাকে সেগুলো আশা করি দূর হয়ে যাবে। সো শুরুতেই বলে রাখি যে কলেজটির যে সাবজেক্টগুলো, যে প্রোগ্রামগুলো আপনাদের থাকবে, ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, ব্যাচেলার মাস্টার্সও অ্যাপ্লাই করতে পারবেন। এবং সাবজেক্ট মোটামুটি সব ধরনেরই সাবজেক্ট আপনারা এখানে পাচ্ছেন। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার সায়েন্স, হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট, এছাড়াও আরও অনেক সাবজেক্ট থাকবে। এবং কলেজটির টিউশন ফিটা কেমন আসবে? কলেজের টিউশন ফিগুলো হচ্ছে ব্যাচেলারের জন্য আপনার টিউশন ফিটা চলে আসবে 4,000 ইউরো, এবং মাস্টার্সের জন্য 4,500 ইউরো, এবং অবশ্যই এটা ইয়ারলি। এবং এর পাশাপাশি যখন আপনি কলেজকে ডিপোজিট করবেন, সো আপনার টিউশন ফি যদি হয় 4,000 ইউরো, প্লাস আপনার 500 ইউরো আরও ভিসা ফি যেটা, সেটাকেও অ্যাড করে আপনাদেরকে দিতে হবে। এখন এই কলেজটিতে অ্যাপ্লাই করতে হলে আপনার কোন কোন ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে? সেখানে শুরুতে আপনার অ্যাপ্লিকেশন যে ফর্ম থাকে সেটি ফিল আপ করতে হবে, আপনাদের হয়ে এগুলো আমরা করব। আপনার পাসপোর্টের কপি, আপনার অল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, এগুলো আপনার থাকতে হবে। আপনার ব্যাচেলার মাস্টার্সে হলে ব্যাচেলারের সার্টিফিকেট থাকতে হবে, এবং আপনার ইংলিশ প্রফিসিয়েন্সির সার্টিফিকেট থাকতে হবে, যেখানে বলা হচ্ছে এভাবে যে আপনার মিনিমাম ফোর থেকে 4.5, ইভেন 5.5 হলে আলহামদুলিল্লাহ আপনি লো আইএলটিএস স্কোর দিয়েও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি ব্যাচেলার কিংবা মাস্টার্সের জন্য হোক, ইভেন ডিপ্লোমার জন্য হোক, সেখানে আপনার দুইটা রেফারেন্স থাকতে হবে, দুইজন। সেটা হইতে পারে আপনার লেকচার, হইতে পারে আপনার এমপ্লয়ার্স, হইতে পারে আপনার অ্যাসোসিয়েট, হইতে পারে, যে কারো দুইটা রেফারেন্স এখানে থাকতে হবে অ্যাপ্লিকেশনের জন্য। অ্যাপ্লিকেশনের পার্টটি যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাদেরকে সব ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেশন করে নিতে হবে। যেমন আপনার একাডেমিক ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেশন করতে হবে আপনার এডুকেশন বোর্ড থেকে, এডুকেশন মিনিস্ট্রি থেকে, দেন ফরেন মিনিস্ট্রি থেকে। আপনার পাসপোর্টটি অ্যাটেস্টেশন করে নিতে হবে ল মিনিস্ট্রি থেকে এবং ফরেন মিনিস্ট্রি থেকে। আপনার পিসিসি, আই মিন পুলিশ ক্লিয়ারেন্সটিও অ্যাটেস্টেশন করে নিতে হবে ফরেন মিনিস্ট্রি থেকে, যেটা ইউজুয়ালি অ্যাটেস্টেশন করা থাকে। এবং এখানে আপনার মেডিকেলও করতে হবে, কিন্তু মেডিকেলটার মধ্যে টেস্টগুলো থাকবে, চেস্ট এক্স রে থাকবে, এইচআইভি থাকবে, হ্যাপাটাইটিস বি অ্যান্ড সি থাকবে, ভিডিআরএল থাকবে, এবং যে কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে আপনাদের এই মেডিকেলগুলো করে নিতে হবে। এবং তারপরে এটিকে অ্যাটাস্টেশন করে নিতে হবে সিভিল সার্জন থেকে, ল মিনিস্ট্রি থেকে, হেলথ অ্যান্ড ফরেন মিনিস্ট্রি থেকেও আপনাদেরকে অ্যাটাস্টেশন করে নিতে হবে। এবং সাইপ্রাসের মূল বিষয়টা কিন্তু আসলে অ্যাটাস্টেশনেই, যেমন আপনার ব্যাংক স্টেটমেন্টটিও কিন্তু আপনাকে অ্যাটাস্টেশন করে নিতে হবে, এবং সেটি হচ্ছে আপনার ফাইন্যান্স অ্যান্ড ফরেন মিনিস্ট্রি থেকে, এই দুইটা জায়গা থেকে আপনাকে অ্যাটাস্টেশন করে নিতে হবে। এখন কথা হচ্ছে ব্যাংকে আপনার কত রাখতে হবে? সেফ সাইড হচ্ছে 12 লাখ। এখন অনেকেরই একটা কোশ্চেন থাকে, আমার ব্যাংকের ডিউরেশন কত মাস হতে হবে? 3 মাস, 4 মাস, 5 মাস? আসলে বিষয়টি হচ্ছে যে আপনার ব্যাংকে যদি আপনি যে টাকাটা রাখতে চাচ্ছেন, আই মিন আমরা যদি 12 লাখের কথা বলি, এই টাকাটা আপনার থাকতে হবে। এবং এই টাকাটা রেখেই আপনার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি উঠিয়ে আপনাকে অ্যাটাস্টেশন করে নিতে হবে ফাইন্যান্স অ্যান্ড ফরেন মিনিস্ট্রি থেকে। তারপর সব ডকুমেন্টসগুলো একত্রিত করে আপনাকে এটা কুরিয়ার করতে হবে, আপনার ডিএসএল করে দিতে হবে ইউনিভার্সিটি বরাবর। অনেকের কাছেই কমন যে কোশ্চেনগুলো থাকে তার মধ্যে হচ্ছে যে অ্যাটেস্টেশনের খরচগুলো কেমন আসে। দেখেন, এখানে আপনি নিজে যদি যান খরচগুলো অবশ্যই কম আসবে, বাট ওভারঅল একটা ধারণা আমি আপনাদেরকে দিতে পারি, সেটি হচ্ছে আপনাদের সব
যে ডকুমেন্টসগুলো অ্যাটেস্টেশন করা লাগবে, যেমন বোর্ড থেকে এডুকেশন, ফরেন মিনিস্ট্রি, আপনাদের ল মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি, এই সব মিনিস্ট্রিগুলো নিয়েই যদি আপনি হিসাব করেন তাহলে আপনার প্রায় 20 থেকে 25 হাজার টাকার মতো একটা বাজেট আপনাদের রাখতে হবে। যে কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে মেডিকেল টেস্টগুলো করতে হলে সেখানে 3 থেকে 3.5 হাজার টাকার মতো একটা বাজেট রাখলে আপনারা কাভার করতে পারবেন। এবং এই সব ডকুমেন্টসগুলোই আবার সাইপ্রাস কনসুলেট থেকে আপনাদেরকে অ্যাটাস্টেশন করে নিতে হবে, যেখানে পার পেজ 300 টাকার মতো করে তারা নিবে। আর টিউশন ফিটা আমি বলেই রাখলাম, 4 থেকে 4.5 হাজার ইউরো ইয়ারলি, ব্যাচেলারে 4,000, মাস্টার্সে 4,500। আর ভিসা ডিপোজিট করতে হবে 500 ইউরোস। আর যে আপনি কুরিয়ার করবেন সেটার জন্য 3,500 টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি লাগবে এমনই। আর যখন আপনারা ফ্লাই করবেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যখন আপনারা ফ্লাই করবেন তখন কিন্তু হ্যান্ড ক্যাশ 2,000 ইউরো আপনাদের কাছে থাকতে হবে। কোন কোন ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটাস্টেশন করবেন, আপনাদের অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করতে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের প্রয়োজন হবে, ডেসক্রিপশন বক্সে আমি স্টেপ বাই স্টেপ সব কিছুই দিয়ে রাখবো। আপনাদের ভিডিওটি পাশাপাশি যদি কনফিউশন থাকে, ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা সব ধরনের ইনফরমেশন সেখানে পেয়ে যাবেন। ইভেন আপনাদের কস্টিং ডিটেলসগুলোও সেখানে দেওয়া থাকবে। রিসেন্টলি যে কোশ্চেনগুলো আমাদের কাছে আসতেছে সেটি নিয়ে কথা বলি। প্রথমত, পার্ট টাইম জব করতে পারবো কিনা। সাইপ্রাসে কথিত আছে যে পার্ট টাইম জব প্রথম 6 মাসে করা যাবে না, কিংবা 1 বছরে করা যাবে না। বিষয়টি হচ্ছে কি, যে আপনি যখন স্টুডেন্ট ভিসা নিয়ে সাইপ্রাসে যাবেন এবং আপনি কলেজে এনরোলমেন্ট হওয়ার পরে, আপনি কলেজে আপনার আদার্স যে কাস্টমগুলো থাকে সেগুলো রেডি হওয়ার পরে কলেজ আপনাকে একটা পিন নাম্বার কিংবা একটা পিন কার্ড দিবে, যেটাকে অনেকে রেসিডেন্স কার্ড বলে। সো এই কার্ডটা পেতে অনেক কলেজের কাছে 2 মাস সময় লাগতে পারে, অনেকে 3 মাস লাগতে পারে, অনেকের 6 মাস লাগতে পারে। সো অফিসিয়ালি এবং লিগ্যালি যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার এই পিন কার্ডটির প্রয়োজন হবে। বাট অনেকাংশে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা যে 2-1 মাস পর থেকেই তারা পার্ট টাইম জবগুলো শুরু করে দেয়। সো আপনি যদি লিগ্যালি অফিসিয়ালি ভাবেন তাহলে আপনার এই পিন কার্ডটি প্রয়োজন, যেটি ইনস্টিটিউশনের উপর ডিপেন্ড করে যে আপনার কতটুকু সময়ের মধ্যে তারা এটা দিতে পারবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ইন্টারভিউ নিবে কিনা। দেখেন, গত বছর থেকেও কিন্তু সাইপ্রাসের কোনো ইন্টারভিউ ছিল না, বাট এবছর থেকে তারা ইন্টারভিউ নিবে। এবং সেটার পিছনে রিজন হচ্ছে, গত বছরে অনেক প্রতিষ্ঠান বলি, অনেক ব্যক্তি বলি, কিংবা স্টুডেন্ট যারা নিজেরা অ্যাপ্লাই করছে, সেখানে অনেক ফেক আইএলটিএস সার্টিফিকেট দিয়ে সাবমিশন করা হয়েছিল, যেটা তারা এখন জানে। সো যে কারণে ইন্টারভিউটা তারা নিবে। এখন কথা হচ্ছে, আপনি আইএলটিএস 4.5 দিয়ে অ্যাপ্লাই করলেন ডিপ্লোমা কিংবা ব্যাচেলার প্রোগ্রামে। এখন আপনার যখন ইন্টারভিউটা নিবে তারা কিন্তু জানবে যে আপনার প্রফেশনসিটা কোন লেভেলের। সো আপনি 4.5 পেলে কিংবা ইভেন 5 পেলে তারা দেখবে যে আপনি 5 লেভেলের ওই স্পিকিং অ্যাবিলিটি আপনার আছে কিনা। সো ইন্টারভিউ নিয়ে আসলে অডিট হওয়ার মতো কিছু এখানে নাই। যে আরও একটি কোশ্চেন যেটা ঘুরে ফিরে প্রায় আসে, যে ইমিগ্রেশন সাইপ্রাসে ইউকে ভিআই আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করা যাবে কিনা। ইউকে ভিআই আইএলটিএস নিয়ে সাইপ্রাসের কথা হচ্ছে যে ওদের ইমিগ্রেশন এইটা প্রবলেম করে, কিংবা ইমিগ্রেশন এইটাকে মানতে চায় না। সো ইউকে ভিআই আইএলটিএসটা আপনারা সবসময় অ্যাভয়েড করবেন। একাডেমিক আইএলটিএস, টোপেল, পিটি দিয়ে এগুলো দিয়েই অ্যাপ্লাই করবেন। আশা করি আমি মোটামুটি ওভারঅল একটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। তারপরেও যদি কোনো ধরনের কোশ্চেন থাকে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, যেখানে আপনারা কল করে জেনে নিতে পারেন। কলে না পেলে টেক্সট কিংবা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। আর সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে অফিসে এসে ফিজিক্যালি আপনি আপনার আলোচনাগুলো করে যাবেন। সেক্ষেত্রে আমাদের পার্ট থেকেও সুবিধা এবং আপনার কনসেপ্ট কিংবা আপনার ডিসিশনটা নিতেও সুবিধা হবে। সো ভালো থাকবেন, দেখা হবে আগামীতে নতুন কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।